না, বড্ড খিদে পেয়েছে। এইভাবে আর বসে থাকলে হবে না, শুকিয়ে কাঠ হয়ে যাব। আজকে খাবারের সন্ধানে বের হতেই হবে। না, যাই, একটা কোনো কিছু শিকার করে খেয়ে শান্তির ঘুম দিই। শান্তির ঘুমও দরকার আছে। এই জঙ্গলের পশু প্রাণীগুলো বড্ড চালাক হয়ে গেছে। আগের মতো আর শিকার করা যায় না। তারপরও তো চেষ্টা করতে হবে, কিছু একটা খেয়ে তো জীবন বাঁচাতে হবে না, বসে থেকে লাভ নেই। একটা ভালো থেকে শিকার ধরতে হবে। মা, ও মা, আমরা কি আজকে জঙ্গলের ভিতরে ঘাস খেতে যাব না? অনেক তো বেলা হয়েছে মা, চলো না এখন ঘাস খেতে যাই। বড্ড খিদে পেয়েছে মা, আমি তো আর পারছি না মা। এত দুপুর পর্যন্ত কি না খেয়ে থাকা যায় মা? ও মা, চলো না ঘাস খেতে যাই। যাব সোনা, কিন্তু একটু দেরি হবে। এই সময় বাঘ ঘোরাফেরা করে জঙ্গলের ভিতরে। এখন যদি আমরা বের হই তাহলে আমাদের দেখলে মেরেই ফেলবে। তাই জীবনের প্রতিটা ধাপে ধাপে পা দিতে হবে, না হলে যে কোনো সময় যখন তখন বিপদে পড়তে। তাই একটু দেরি করে বের হলে তাহলে বাঘেরা আমাদের দেখতে পাবে না সোনা। একটু ধৈর্য ধরো, কিছুক্ষণ পরেই আমরা ঘাস খাবার জন্য বনের জঙ্গলের ভিতরে যাব সোনা। কিন্তু মা, ওরা আমাদের শিকার করে কেন? ওরা তো আমাদের ছেড়েও দিতে পারে। ওদের মনে কি একটুও দয়া মায়া নেই আমাদের জন্য? তাহলে শোন বলি, জঙ্গলের সব প্রাণীদের মন নির্দয় হয় না, কিছু কিছু প্রাণীদের দয়া মায়াও থাকে। বনের মধ্যে কিছু কিছু বাঘ আছে যারা খুবই ভালো হয়, পরিস্থিতি বুঝে ছেড়ে দেয়। কিন্তু কিছু কিছু বাঘ খুবই হিংস্র ও ভয়ানক হয়। তাদের খপ্পরে পড়লে আমাদের আর বেঁচে থাকা হবে না রে সোনা। তাই তো তাদের চোখের আড়ালে থাকতে হবে সবসময় আমাদের, তাহলেই তো বেঁচে ফিরতে পারবো আমরা। বুঝেছিস সোনা? আমি তোমার কথা বুঝতে পেরেছি, আর অক্ষরে অক্ষরে মনেও রাখবো সারা জীবন তোমার কথা মা। বুঝেছিস সোনা, আমার মনে হচ্ছে জঙ্গল থেকে একটি বাঘ এখানেই আসছে। তাড়াহুড়ো করে তুই ওই ঝোপের ধারে লুকিয়ে পড় সোনা, না হলে আমার সাথে সাথে যে তোকেও খেয়ে ফেলবে। তাড়াতাড়ি যা। বাঘটি বুঝতে পেরেছে আমরা এখানেই আছি, তাই তো আমাদের গন্ধ পেয়ে পেয়ে আরো সামনের দিকে এগোচ্ছে। তুই আর দেরি করিস না সোনা, তাড়াতাড়ি লুকিয়ে পড় ওই আড়ালের ঝোপের দিকে। না মা, আমি একা লুকাবো কেন? তুমিও আমার সাথে চলো মা, আমরা দুজনেই একসাথে লুকিয়ে পড়ি। না হয়তো বাঘ তোমাকেও খেয়ে ফেলবে। চলো মা, চলো। না না সোনা, এমন কথা বলিস না। দুজনে একসাথে লুকালে খুঁজে একজনকে বের করে ফেলবে। আমি চাই না সোনা, আমাকে মারুক মারুক, তোকে যেন কিছু না করে। আমার ভয় হচ্ছে সোনা, তুই আর তর্ক করিস না সোনা। নে নে, তাড়াতাড়ি লুকিয়ে পড় বললাম তো আমি। আমাকে নিয়ে চিন্তা করিস না সোনা, তুই লুকিয়ে পড়, না হলে বাঘটা এসে পড়বে। যে বড্ড কাছে চলে এসেছি। বাহ বাহ, কি চমৎকার, কি চমৎকার! এ দেখি মেঘ না চাইতে জল। খাবার আমার সামনে এসে হাজির, কষ্ট করে আর আমাকে ধরে যেতে হলো না। বাহ, কি চমৎকার, কি চমৎকার! আরে, অনেক দিন হলো ছাগলের মাংস খাই না। ছাগলটা দেখতে বেশ তরতাজা আছে, আর শরীরে শুধু মাংস আর মাংস।
আজ জমিয়ে খাওয়া হবে না, দেরি করা যাবে না। ছাগলটাকে শিকার করে এখনই আমার গুহার মধ্যে নিয়ে যেয়ে শান্তিতে খাবো। না, দেরি করলে আবার যদি পালিয়ে যায়, না না, আর দেরি করা যাবে না। আমাকে মেরো না, মেরো না আমাকে। আমার ছোট্ট একটি ছানা আছে, দোহাই লাগে বাঘ বোন ভাই, আমাকে মেরো না। আমার ছানাটা আমার জন্য কান্না করবে। আমার ছানাটা খুবই ছোট, এখনো ঠিক মতো কোনো কিছুই বুঝে উঠতে পারিনি বাঘ ভাই। তুমি আমাকে ছেড়ে দিলে আমার অনেক উপকার হবে। তোমার মনে কি একটু দয়া হয় না আমার জন্য? দোহাই লাগে তোমার, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বোকা ছাগলটা বলে কি আমি নাকি ছেড়ে দিব? আমার মনে আবার দয়া? বাঘেদের মনে আবার দয়া টয়া হয় না। অনেকদিন পরে একটা ছাগল পেলাম, তা আবার শিকার করব না? এটা কি হতে পারে? না, আর দেরি করে লাভ নেই। বড্ড খিদে পেয়েছি, এখনই ওকে গুহায় নিয়ে যেয়ে মজা করে খাবো। আর মনের আশা পূর্ণ করবে, খিদাটাও মিটবে। খেয়ে দিয়ে একটা জম্পেশ ঘুম দিব, শান্তির ঘুম। আহা, ভাবলেই শান্তি। ও মা, মা, আমার জন্য তুমি হাসতে হাসতে নিজের জীবনটা দিয়ে দিলে মা। এখন আমার কি হবে? আমার কথা কি একটু মনে পড়লো না মা? তুমি আমাকে ছেড়ে চলে গেছো। এই পাষণ্ড বাঘটার মনে কি একটু দয়া হয়নি আমার মায়ের জন্য? কত নিষ্ঠুর ভাবে আমার চোখের সামনে আমার মাকে মেরে ফেললো। আমি যে একা হয়ে গেলাম।